আসসালামু আলাইকুম। আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও করা। আসলে প্রথম ভিডিওতে আপনাদের বলছিলাম আমরা কথা বলবো অগ্নি সিস্টেম নিয়ে, যদিও অগ্নি সিস্টেম আগে একটা ভিডিও দেওয়া আছে। নাবানা ফার্মা নিয়ে কথা বলছিলাম, তাও ভিডিও দেওয়া আছে। বেক্সিমকো ফার্মা নিয়েও কথা বলবো, এগুলোরও ভিডিও দেওয়া আছে। স্কোয়ার ফার্মার কথা, ওটাও ভিডিও দেওয়া আছে। যাই হোক, ফাইনালি আসলে আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওই স্টকগুলি আপাতত আগের ভিডিওগুলি আপনারা দেখে আসবেন, এবং এই প্রতিটা স্টক যেগুলো নাম বলছি প্রতিটাই আপনাদেরকে প্রফিট দিবে। ঠিক আছে, তারপর আছে যমুনা অয়েল আর পদ্মা অয়েল। ঠিক আছে, ওই দুটাও। আবার লাফার্স হোলসেমও আপনাদের প্রফিট দিবে। পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে এবিবি মিউচুয়াল ফান্ড, এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের কাছে কথা বলছিলাম। 3 টাকা 80 90 এই রেঞ্জে আপনারা এবিবি মিউচুয়াল ফান্ডটা কিনতে পারেন। সামনে মিউচুয়াল ফান্ড যখন ট্রেন্ডে আসবে, মিউচুয়াল ফান্ড এই এবিবি মিউচুয়াল ফান্ডটা ভালো করবে, যদিও অনেক দিন ধরে 3 টাকা 90 এখানে ট্রেড হচ্ছে। যাই হোক, আমরা আজকে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলবো। পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। বরাবরের মতো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। হ্যাঁ, চলে আসলাম। আমার স্ক্যানারে ধরা পড়ছে 21টা স্টক। যে 21টা স্টক এখানে আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 21টা স্টক। এসআইপিএল মানে এটা মানে সেনা ইন্স্যুরেন্স, তাই না? হ্যাঁ, এশিয়া প্যাসিফিক থেকে শুরু করে এখানে যা দেখছেন 21টা অগ্রণী ইন্স্যুরেন্স এই পর্যন্ত। তো যাই আপনারা কিনেন, আপনারা কিন্তু প্রফিট করতে পারেন। বাজার যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর, আমরা যদি দেখি এখানে ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু টপ 1-এ চলে আসছে এবং মাঝে মাঝে 1 2 3-র মধ্যে ঢুকে যাচ্ছে, সে কারণে আমি ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে, তাহলে কি হলো, আমরা যদি দেখি প্রতিটা স্টকই খুব ভালো পজিশনে আছে। হ্যাঁ, দেখেন সব ভালো পজিশনে আছে। আমাদের MA20 কোথায়? এটা তো MA100। প্রতিটা স্টকই MA20-র উপরে আছে। ঠিক আছে, তার মধ্যে থেকে আমি কয়েকটা স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা এই লিস্টে সবগুলি স্টকেই আপনারা এন্ট্রি নিতে পারবেন। আর অ্যাভারেজ আপনাদের স্টপ লস ওই বললাম, যেহেতু বাজার পজিটিভ ধারায় আছে, ট্রেন্ডে আছে, সেই হিসাবে আপনারা স্টপ লস 5% স্টপ লস ধরে শেয়ারে এন্ট্রি নেবেন। আমি আজকে কথা বলবো অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, তারপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স আর সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই 5টা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আর যদি সময় পাই তাহলে আপনাদের এই যে কমেন্ট করছেন, 15 জন ব্যক্তি কমেন্ট করছেন, এগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসি অগ্রণী ইন্স্যুরেন্স। অগ্রণী ইন্স্যুরেন্স যেই জায়গাতে আছে, খুবই ভালো জায়গাতে আছে। ভালো জায়গাতে আছে বলতে MA20-র উপরে শেয়ার আছে, এই যে পি বোর্ডের উপরে আছে। তারপরে মাত্র সে RSI ব্রেকআউট করলো। পাশাপাশি আমাদের কি আছে, আমাদের এই মানি ফ্লোটাও ভালো আছে, আমাদের ADXটাও অনেক ভালো আছে। সো আমরা এটা নিয়ে কথা বলবো। কথা বলা কি, আসলে আমরা যতটুকু কমে আমরা কিনতে পারি কিনবো, কিন্তু আমাদের স্টপ লসটা থাকবে এই যে 23 টাকা 70 পয়সা। তাহলে শেয়ারটি 23 টাকা 70 পয়সা স্টপ লস ধরে আগামীকালকে 25 টাকা বা যতটুকু নিচে কেনা সম্ভব আমরা কিনে নেব ইনশাল্লাহ। তারপরে আসলাম আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে অলরেডি ভিডিও দিচ্ছি। 45 টাকার উপরে গেলে আমরা কিনবো, এবং কিনছি, আমরা প্রফিটে আছি। এই প্রফিট ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। আর এই যে R3 R4 এবং R5 নাই, আচ্ছা, এইটুক পর্যন্ত আমাদের প্রাইমারি টার্গেট। ঠিক আছে, আমাদের শেয়ারটা কিন্তু এই 63 টাকা পর্যন্ত যেতে পারে। এর আগের শেয়ারটা নিয়ে তো আমি টার্গেট বলি নাই। এই যে পি বোর্ডের যে টার্গেটগুলি, এইগুলি আপনি টার্গেট ধরবেন। টার্গেট মানে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3, রেজিস্ট্যান্স 4, মানে 38 টাকা পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স আছে অগ্রণী ইন্স্যুরেন্সে। ইভেন 38-এর পরে সে আরও সামনে যাওয়ার মতো ক্ষমতা রাখে, বাজার যদি পজিটিভ ধারায় কন্টিনিউ করে। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নিয়ে ভবিষ্যৎ। ওকে, তাহলে আমরা আসছি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা খুবই চমৎকার অবস্থায় আছে। আপনারা যতটুকু সম্ভব নিচে কিনবেন, কিনে হোল্ড করবেন। শেয়ারটি কিন্তু আমার ধারণা বেশি দিন লাগবে না এই 60 টাকা পার করতে। ঠিক আছে, 24 টাকার 40 টাকা 43 টাকার শেয়ার 60 টাকা পাবেন ইনশাল্লাহ, তার মানে 50% প্রফিট পাবেন। সেই জন্য হলো আপনি এই সুইংটা ধরতে পারেন কত, 37 টাকা 30 পয়সা স্টপ লস। যেহেতু 37 টাকা 30 পয়সা আপনার স্টপ লস যদি ধরেন, তাহলে আপনার স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, নিয়ার অ্যাবাউট 12 থেকে 15%। তাই আপনি আগামীকাল কিনেন আর পরশুদিন যদি যতটুকু কমে কেনা যায়, ম্যাক্সিমাম 5% আপনার লস চলে আসলেই সেল করে দিবেন। তবে বাজার পজিটিভ এবং ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টে আসছে, লস বুক করতে হবে বলে আমার মনে হয় না। গ্লোবাল ইন্স্যুরেন্সটা তার কারেকশন শেষ করে খুব ভালো একটা মোমেন্টাম নিয়ে উঠতেছে। দেখেন এই লোয়ের উপরে এই হায়ার লো, তারপরে একটা হায়ার লো করছে। তার মানে শেয়ারটা এই যে এই হাইটা তার পার করা লাগবে, এটা তার একটা রেজিস্ট্যান্স। এই হাইটা পার করলে শেয়ার কিন্তু দাম উঠে যাবে এবং ফুল আপ ট্রেন্ড সে কন্টিনিউ করবে এবং ভালো তো করবেই। এটা পার করতে পারলে প্রথমে এখানে একটু রেজিস্ট্যান্স পেতে পারে, সেকেন্ড রেজিস্ট্যান্স এইটা কত, এটা হলো 39 থেকে 41। ফাইনালি কিন্তু শেয়ারটা 60 টাকা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। সো আস্তে আস্তে কিনবেন, বাই সেল করার মধ্যে দিয়ে আপনারা প্রফিট জেনারেট করবেন। ফাইনাল শেয়ারটা হলো আমাদের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। সরি, স্ট্যান্ডার্ড নিয়ে তো কথা বলছি, আমরা সোনার বাংলা নিয়ে কথা বলবো। জি, সোনার বাংলা ইন্স্যুরেন্সে আসছি। দেখেন কত সুন্দরভাবে খারাপভাবে উঠতেছে। আমরা যদি বলিঞ্জার ব্যান্ডটাকে প্লট করি, দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে উঠতেছে এবং প্রতিটা স্টকই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে উঠতেছে। এই গ্লোবাল দেখেন, গ্লোবাল অবশ্য বলিঞ্জার ব্যান্ড টাচ করে নাই। অগ্রণী বলিঞ্জার ব্যান্ড। সো এই ব্যাপারগুলি আপনারা খেয়াল রাখবেন। বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড ধরে ধরে যখন উঠে একটা শেয়ার, তখন সেই শেয়ারটা আরও অনেক ভালো পারফর্ম করে। দেখেন ক্রিস্টালও বলিঞ্জার ব্যান্ডের উপর দিয়ে যাচ্ছে। আর স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তো বলিঞ্জার ব্যান্ডের অনেক উপরে চলে গেছে। কালকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা একটু কারেকশন দিয়ে বলিঞ্জার ব্যান্ডের ভিতরে ঢুকতে পারে। তার মানে বলিঞ্জার ব্যান্ডের ভ্যালু হলো 41 টাকা 40। আপনারা এই 41 টাকার আশেপাশে শেয়ারটা পাইতে পারেন কোনো চান্স। সো 41 টাকা 10, 20, 30, 40 এই দিকে শুরুতেই শেয়ারের বাই বসায় রাখবেন। তাতে করে হয়তো কোনো একটা সময় আপনাদেরকে এই 41 থেকে 41-40 পর্যন্ত এই লেভেলে আপনাদের শেয়ার দিয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সোনার বাংলা ইন্স্যুরেন্সটা খুবই পাওয়ারফুল আছে, অনেক মজবুত অবস্থায় আছে। এখন যাই কিনবেন, কারণ প্রতিটা শেয়ারে এই যে আমার 21টা স্টক, প্রতিটাই কিন্তু 20% থেকে 30% পর্যন্ত অলরেডি প্রফিট দিয়ে ফেলছে। তারপরেও যেহেতু বাজার ট্রেন্ডিং এবং ইন্স্যুরেন্স সেক্টরটা ট্রেন্ডিংয়ে আছে, সেই কারণে আপনাদের বলতেছি। এবং যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরে এন্ট্রি নেবেন এবং 20-30% উপরেই আপনারা কিনবেন, সেই হিসাবে রিস্ক কিন্তু অনেক বেশি থেকে যায়। আর যদি আপনারা রিস্ক নিতে না চান, তাহলে ইন্স্যুরেন্স সেক্টর আপাতত বাদ দিবেন। আপনারা টেক্সটাইল সেক্টরে ছোট ছোট দামের যে শেয়ারগুলি, যেগুলি আপনাদের আমি আগের ভিডিওতে দিয়েছি, ওইগুলি নিয়ে আপনারা ট্রেড নেবেন। ওগুলিতে লো রিস্ক আর প্রফিট প্রবাবিলিটি অনেক বেশি। ওকে, এই সোনার বাংলাতেও যখন আপনারা এন্ট্রি নেবেন, আপনারা সর্বোচ্চ 5% নিচে আপনারা স্টপ লস রাখবেন। ওকে, আমরা এখন দু একটা আমরা দেখি, কমেন্ট আমরা পড়ি। কমেন্ট পড়ার আগে আপনারা এই যে আজকে এই ভিডিও দিলাম, তারপরে এই যে সব ভিডিওগুলো দেখবেন, যে লো পেডের তো আমাদের ছড়াছড়ি গেল, ফুড অ্যান্ড অ্যালায়েন্স গেল, তারপরে আমরা অনেক কিছুই টেক্সটাইল সেক্টর দেখছি। প্রতিটা স্টক আমাদের অনেক ভালো প্রফিট দিচ্ছে। এই যে লিব্রা ইনফো, একটা লিব্রা ইনফো নিয়ে কথা বলি। লিব্রা ইনফোটা আমাদের কি হয়েছে দেখেন, তার একটা নিউজ দিচ্ছে, অপারেশন বা প্রোডাকশন ক্লোজ। এই যে গতকালকে দিচ্ছে, আজকে দিচ্ছে এবং প্রতিদিন দিয়ে যাবে। আমরা জানি কেপিপিএল নিয়েও এইরকম নিউজ আমরা প্রতি সময় আমরা দেখে আসছি। এই দেখেন
KPPL এর সবসময় ফাউন্ড ক্লোজ এই যে দিয়ে দিয়ে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এই নিউজ তারা দিতে দিতে শেয়ারটার এত বাজে অবস্থা করছে। দেখেন ডিসেম্বর, এই জানুয়ারি, যাই হোক আপনারা একটু দেখে নিন, ডিসেম্বর পর্যন্ত দিচ্ছে এবং এই ডিসেম্বরের পর থেকে এটা কতটুকু একটা র্যালি করছে। তাই এইগুলিতে ভয় পাওয়ার কিছু না। দেখেন কত পার্সেন্ট আমাদের একটা বড় একটা র্যালি দিচ্ছে, 350% একটা র্যালি দিচ্ছে, 350 কেন আরও বেশি, 380% একটা র্যালি দিচ্ছে। তো এরকমভাবে আমাদের লিব্রা নিয়েও ভয়ের কিছু নাই। যারা আমরা প্রফিট করছি লিব্রা ইনফো, আমরা কিন্তু প্রফিটে ছিলাম আর কি, আছি বলতে না, ছিলাম। আমরা যারা এই যে 780 টাকা কিনছি, আমাদের শেয়ারটা গেছিল 842 টাকা। এখন শেয়ারটা যতটুকু যদি কমে শেয়ারটা এই 700 টাকার আশেপাশে আসে, তাহলে আমরা আবার এই লিব্রা অল্প অল্প করে কিনতে থাকবো, জমাবো। আজকে না হোক 2 মাস পরে, 2 মাস পরে না হোক 6 মাস পরে হোক, এই শেয়ার জমাবেন, জমায় কোডে রাখবেন, কোডের শোভা হিসাবে এটা রেখে দিবেন। দেখবেন এক সময় এটা এমন টান দিবে, এই ওপেন যেটা আছে মানে ক্লোজ যেটা দেখাচ্ছে, আবার এই নিউজ আসবে যে ফ্যাক্টরি রিওপেন হয়েছে। তো সেই হিসাবে শেয়ারটা কিন্তু অনেক ভালো করার চান্স আছে। অন্যদিকে আমরা সাবকো স্পিন যদি দেখি, সেইটাতেও কিন্তু আগস্টের 15 তারিখ মেবি এই পর্যন্ত সাবকো স্পিনটা শাটডাউন আছে। আগস্টের 15 তারিখের পরে ফ্যাক্টরি রিওপেন হবে। আর যখন 15 তারিখের পরে এই নিউজটা আসবে অগাস্টের, তখন কিন্তু সাবকো স্পিন অনেক ভালো করবে ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন কমেন্ট সেকশনে যাই। কমেন্টে কি আছে? এক ভাই আমাকে থ্যাঙ্কস জানাইছেন, আপনাকেও ধন্যবাদ ভাই। আরেক ভাই স্কোয়ার নিট সম্পর্কে জানতে চাইছেন। স্কোয়ার নিটের অবস্থা অনেক ভালো আছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার সে চেষ্টা করতেছে। আশা করি এটাও অনেক ভালো করবে। অনেক ভালো বলতে আপাতত আপনারা এটা 26 টাকা, 26.5 টাকা পর্যন্ত আপনি এটা ধরতে পারেন। শিমুল আহমেদ ভাই ক্যাপিটেক নিয়ে জানতে চাইছেন। ক্যাপিটেকের এই যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা তার পার করতে হবে। এই রেঞ্জটা যদি পার করে তাহলে কিন্তু সে বড় একটা র্যালি করবে। তবে আপাতত সে আপ ট্রেন্ডে আছে। রেজিস্ট্যান্স হিসেবে আপনি 8 টাকার আশেপাশে একটা প্রফিট নিতে পারেন। তারপরে আবার যখন কারেকশন করে উঠবে বা এখান থেকে ব্রেকআউট দিলে শেয়ারটা আমরা 10 টাকা পর্যন্ত দেখতে পারি আপাতত। তারপর ক্রিয়েটিভ আর্টস ভাই লিব্রা সম্পর্কে জানতে চাইছেন। অলরেডি লিব্রা সম্পর্কে বলে ফেলছি। তারপরে জাহিদ মাহমুদ ভাই বলতেছেন আচ্ছা, কোন শেয়ারের নাম বলি নাই, ভুলে গেছি আসলে। যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি। উই লাইক ইউর ভিডিও বাই, ক্যারি অন, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা পাশে আছেন বলেই আমি উৎসাহ পাই এবং ভিডিও করি। আপনার প্রচেষ্টা আমাদের উৎসাহ দেয়, মার্কেট সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনিও আমাকে অনেক ভালো একটা কমপ্লিমেন্ট করেছেন, উৎসাহ দিচ্ছেন। ভাইজান ভেরি হ্যাপি টু ইউ, এক্সিলেন্ট অ্যানালাইসিস। থ্যাংক ইউ ভাই। মির্জা ভাই। তারপরে যাই হোক, প্রভাতী ইন্স্যুরেন্স, মাহবুব বিল্লাহ ভাই প্রভাতী ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাইছেন। প্রভাতী ইন্স্যুরেন্সের পজিশন ভালো আছে, আপ ট্রেন্ডে আছে। সে হয়তো এই লেভেলে 34-35 টাকার লেভেলে সে একটু বাধা পেতে পারে, বাট ডেস্টিনেশন কিন্তু 40 টাকার আশেপাশে। তানজিম হাসান ভাই বিডি ল্যাম্প নিয়ে জানতে চাইছেন। বিডি ল্যাম্প তো আমরা এই যে ভিডিও করছিলাম 11 তারিখে, এই যে একটা তার রেজিস্ট্যান্স লেন্স, এখানে সে রেজিস্ট্যান্সে প্রায় টাচ করেই সে কিন্তু আছে লাল ক্যান্ডেল দিচ্ছে। তবে অবস্থা ভালো আছে, একটু কারেকশন হলো শেয়ারটা কিন্তু আমাদের এই যে 188 টাকা পর্যন্ত যাবে এবং ফাইনালি কিন্তু শেয়ার কিন্তু অনেক উপরে যাবে, উপরে কত 250 টাকা পর্যন্ত যাবে। এই জন্য হলো বাই সেলের মধ্যে থাকবেন, ট্রেড করতে হবে, রেজিস্ট্যান্সে সেল দিতে হবে, আবার সাপোর্টে আসলে বাই করতে হবে, এইভাবে আগাবেন। আমার আরেক ভাই স্মার্ট রিস্ক অ্যানালাইসিস, উনি বলছেন আপনার অ্যানালাইসিস অনেক উন্নত মানের, মানে উচ্চ মানের। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ কমেন্টটা হলো সেলভো কেমিক্যাল নিয়ে, ইমরান ভাই। আসেন আমরা সেলভো কেমিক্যাল দিয়ে শেষ করছি।
সেলভো কেমিক্যালের অবস্থা খারাপ না, ভালো আছে, একটু কারেকশন করতেছে, বাট আমাদের এই রেঞ্জের উপরে যেতে হবে। 24 টাকা 10 পয়সার উপরে যেদিন ক্লোজ দিবে সেদিন থেকে এই শেয়ার আর এদিকে থাকবে না, শেয়ার কিন্তু উঠে যাবে। তো আর যদি আপনারা দেখেন এই যে 21 টাকা 90 নিচে ক্লোজ দিলে শেয়ারটা কারেকশন করতে পারে, সেই জন্য সতর্ক থাকবেন। 21.90 এর নিচে আসলে শেয়ার সেল করে দিবেন, আপাতত সেল করে দিবেন। আবার যখন নিচে পাবেন 20 টাকা নিচে পাবেন তখন আবার কিনে নেবেন। তো ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ, কষ্ট করে ভিডিওটা দেখছেন। সবাই ভিডিওটা যদি পারেন শেয়ার করে দিন ফেসবুকের বিভিন্ন পেজে, যাতে করে সবাই দেখতে পারে এবং আমি একটু বেনিফিটেড হই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।